বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি সহ নানা অভিযোগে ভোট দিতে পারেননি বেশিরভাগ ভোটার। ফলে প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থা। সোমবার কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার নির্বাচনে বিপুল পরিমাণ তরুণ ভোটার থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের জন্য থাকছে আলাদা বুথ। এছাড়াও ভোটকেন্দ্রে বাড়তি পুলিশ সদস্যের পাশাপাশি মাঠে থাকবে ৮০,০০০ সেনাবাহিনী সদস্য। এছাড়াও বিজিবি, নৌবাহিনী সহ মোতায়েন থাকবে অন্যান্য সংস্থা। আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দল ও জনগণ ও গণমাধ্যমের সহযোগিতার প্রয়োজন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেরকম আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। সবাই নির্বাচনের জন্য উৎসব মুখর করছে, এটা আমরা না, জনগণ সবাই আমরা ইলেকশনটা চাচ্ছি এবং একটা শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক এটা চাচ্ছি। এই জন্য এটার জন্য যত ধরনের আমাদের প্রিপারেশন নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি। যত বড় রাঘব বোয়াল হোক না কেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা।